রাগাথাম কি বলছে গো? কি নিয়ে ঝগড়া হচ্ছে সবার? ওরা কি বলছে? ওরা কি আমার আসল মা বাবা? না মাম্মা, না না, কেউ তোমার আসল মা বাবা না। আমি মাম্মা আর রিক তোমার পাপা। কেন মিথ্যা কথা বলছো মিহি? আমি তোমার আসল মা, আমরা তোমার আসল মা বাবা। হ্যাঁ আচ্ছা, তুমি বলেছিলে না তুমি প্লেনে কখনো চড়োনি, আমরা তোমাকে প্লেনে করে আমেরিকা নিয়ে যাব। সত্যি? এইটুকু একটা বাচ্চা মেয়েকে তুমি লোভ দেখাচ্ছ? তোমার লজ্জা করছে না? এই মি, ওরা পচালোক, একদম ওদের কথা শুনিস না। আমরা তোকে প্লেনে, আমি তোকে প্লেনে চড়াবো, আমি চড়াবো। কই আয় তো মাম্মা, আয়। অমৃতা, তুমি মিহিকে নিয়ে ভেতরে যাও। মৃগাঙ্ক, তোরা বিদেশ থেকে ফিরে এসে যে এরকম একটা রূপ দেখাবি আমি ভাবতে পারিনি। ও অ্যাডভোকেট সামন্ত, প্লিজ কাম। এসো মধুবনী, আসো। মধুবনী, আপনারই অপেক্ষা করা হচ্ছিল। এনারাই হচ্ছেন যারা আমাদের বাচ্চাকে জোর করে নিয়ে যেতে চাইছে। ঘটনাটা কি ঘটেছিল একটু খুলে বলুন। উকিল বাবু, রিক আপনাকে ডেকেছে, তাই আমাদের কথাটা আগে শুনি, তারপর না হয় আপনারা বলবেন। ওনারা তো মিহির সম্পর্কে কিছুই জানেন না। আজ ইচ্ছে হলো নিয়ে গেল, আর কাল যদি অবহেলা করে, আমার অসুস্থ মেয়েটার যদি আরো বড় কোনো ক্ষতি হয়ে যায়। না উকিল বাবু, আমি ওনাদের কাছে আমার মেয়েকে ছেড়ে দেওয়ার রিস্ক কিছুতেই নিতে পারবো না। ওরা তো আমার মেয়েকে নিয়ে যেতে পারেন না স্যার, আইনও তো তাই বলে, তাই না? লিগ্যালি ওনারা বাচ্চাটাকে নিয়ে যেতে পারেন। এবার নিশ্চয়ই আমার মেয়ের কাছে যাওয়ার থেকে আপনারা কেউ আমাকে আটকাতে পারবেন না। আপনি এটা কি বলছেন? মিহি আমার মেয়ে, ওকে আমি গর্ভে ধারণ করেছি, বুকে আগলে রেখে আমি মানুষ করেছি ওকে। না না অ্যাডভোকেট সামন্ত, আপনি এটা করতে পারেন না। দেখুন, মিহি এই বাড়ির মেয়ে, মিহি সবার আগে মধুবনীর মেয়ে, আমাদের মেয়ে। এইভাবে যে কেউ এসে ওকে তুলে নিয়ে যেতে পারে না। আমরা প্লিজ বি প্র্যাকটিক্যাল বেটা। উষসী, মৃগাঙ্ক ওরা যে কেউ নয়, ওরা মিহির বায়োলজিক্যাল বাবা মা। আমিও তো মিহির মা। কিন্তু আপনি তো সারোগেট মাদার। ইয়েস, আর সেই সারোগেসির সমস্ত পেপারস আমাদের কাছে আছে। ইনফ্যাক্ট আমি তো ভাবছিলাম তোমরা সেটা কেন দেখতে চাইছো না। অবশ্য তোমরা যেরকম ইমোশনাল হয়ে পড়েছো। উকিল বাবু, আমি মৃগাঙ্ক সেনগুপ্ত, আর এই সারোগেসির সমস্ত লিগ্যাল পেপারস আমার কাছে আছে। আপনি যদি দেখতে চান আমি দেখাতে পারি। দেখুন ঋগদেব বাবু, মধুবনী ম্যাডাম অর্থের বিনিময়ে সারোগেসি করেছিলেন এবং তার লিগ্যাল পেপারস ওনাদের কাছে আছে বলছেন। সুতরাং ওনাদের সম্পূর্ণ অধিকার আছে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার। না, কখনো না, এটা হতে পারে না। দরকার পড়লে আমরা কোর্টে যাব, লড়াই করব, কিন্তু মিহিকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কেউ না, কিছুতেই না। আমিও দেখতে চাই আইনের কাছে মাতৃত্বের সংজ্ঞা ঠিক কি। আমি ওনাদের বিরুদ্ধে কোর্টের সমস্ত কথা বলবো এবং ওনাদের সাথে লড়াই করব। দেখি কে জেতে, টাকার জোর নাকি আমার সততা। জিতবো তো আমরাই, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তোমরা শিওর তো যে তোমরা কেসটা লড়তে চাও? হ্যাঁ, লড়বো। কেউ না থাকলেও আমি একা লড়তাম, কিন্তু আমি জানি আমার পাশে রিক আছে। শুধু দাদু ভাই নয়, আমরাও আছি তোমার পাশে। আমরা সবাই আছি, সবাই মিলে লড়ব। দেখি দেশের আইন কতটা অসংবেদনশীল হতে পারে। মেজ বৌদি, তুমি তো যথেষ্ট বিচক্ষণ, তুমি তো জানো এসব কোর্ট কাছারিতে কি হতে পারে। ওদেরকে বোঝাও কেস লড়তে গেলে কিন্তু প্রত্যেকটা হিয়ারিং এ ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যেতে হবে, ওকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। কেন? এটা তো আমার আর আপনার মামলা। আমার 4 বছরের মেয়ে মিহিকে কেন নিয়ে যাব আমি? নিয়ে যেতে হবে ম্যাডাম, আর উনি ঠিকই বলেছেন। কোর্টের পরিবেশ, সওয়াল জবাব, টানা হেজড়া, কাটা ছেঁড়া, কাদা ছোড়াছুড়ি সব তো চলতেই থাকবে, আর এসবের প্রভাব বাচ্চাটার উপরেও পড়বে। তাছাড়া কেস শুরু হয়ে গেলে আর কিন্তু আপনারা চাইলেও পিছিয়ে আসতে পারবেন না। তাছাড়া
বিভিন্ন রকম কঠিন কঠিন প্রশ্নেরও মুখোমুখি হতে হবে। আর আগে আপনার মেয়েকেই বেছে নিতে হবে ও কি চায়, তারপর তো আইন, কোর্টের রায় ইত্যাদি এসব কিছুতে আপনারা রাজি আছেন তো? মধুমণি, মধুমণি তুমি ঠিক আছো? মধুমণি, আমি ঠিক আছি রিক। এই রিক, রিক, আমার মেয়ের জীবন তো শেষ হয়ে যাবে গো। ওর জীবনে তো এমনি আঘাতের শেষ নেই। এত ছোট বয়সে এত অসুস্থ একটা মেয়ের কানে যদি এই সমস্ত প্রশ্ন ঢোকে, ওর জীবনটা তো দুর্বিষহ হয়ে যাবে। এই ওকে আটকে রাখার কি আর কোনো উপায় নেই গো? আর কোনো উপায় নেই ওকে আটকে রাখার? বলো না রিক, বলো না, আর কোনো উপায় নেই? না মধুমণি, এইবার গনু দাদা কোনটায় চড়বে, এই বাইকে না গাড়ি? উকিল কি বলেছে গো? কি আবার বলবে? কিছুই বলেনি। ঠিক করে বলো তো তুমি কে গো? কেউ না বাবা, তুমি এসব ছাড়ো। তুমি এবার দেখো গনু দাদা গাড়ি করে যাবে না বাইকে করে যাবে বলো? হ্যাঁ, এটা ওর থেকে লুকোচ্ছ কেন বলো তো? মিহি, মিহি দেখো আমি তোমার মা। সত্যি? হ্যাঁ সত্যি সত্যি, 3 সত্যি। না না না, এই দেখো এই দেখো, এই যে আমাদের চোখ, হ্যাঁ, এই যে নাক, এই যে গাল, সব কিছু কিরকম সেম সেম। আর সেম সেম হলে কি হয় বলো তো? বাচ্চাকে এই সমস্ত বলার কি মানে? এর কোনো মানে নেই। কেন করছো তুমি এরকম? মানে আছে, যথেষ্ট মানে আছে। আচ্ছা মিহি, এই দেখো যখন সব কিছু সেম সেম হয়, এই চোখ, নাক, গাল, চুল সব কিছু সেম সেম হয়, তখন কি হয়? তখন আমি তোমার মা হই আর তুমি আমার ছোট্ট কিউট একটা মেয়ে। তাহলে আমার মামা কে? আমরা মধুমণি ঘোষের মেয়ে কাকু, ওইটাই তো আমার মা। হ্যাঁ একদম ঠিক, ঠিক বলেছে। এই রাংঠামটা না কিচ্ছু জানে না, পরে শিখিয়ে দিতে হবে। ওর থেকে সত্যিটা লুকোচ্ছ কেন? ওকে জানতে হবে মধুবনী ওর মা না, ওর মা আমি। তাহলে এতদিন আসনি কেন? এই যে দেখো, এই যে তোমাকে খুঁজতে 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 এই যে এত সময় চলে গেল, এই যে এখন আমি তোমাকে পেয়েছি, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। তোমাকে নিয়ে আমি স্ট্রেট শু করে আমেরিকা চলে যাব। আরে তুমি বাচ্চাটাকে কেন এসব বলছো? মা নেই বাবা নেই, এখন কেন মা বাবার আড়ালে এই কথাগুলো কেউ বলে? আচ্ছা শোনো শোনো, ওখানে গেলে পরে তোমার খুব মজা হবে। ওখানে পার্ক আছে, তুমি কত ঘুরতে পারবে ওখানে। তারপরে মিকি মাউস, মিনি মাউস, ডিজনিল্যান্ড, কত কিছু আছে। তুমি ওখানে যাবে আমার সঙ্গে, কেমন? সত্যি মিকি মাউস, মিনি মাউস আছে? হ্যাঁ, তুমি ওখানে ঘুরবে। আর তারপরে কি আছে, ওখানে কত প্রিন্সেস আছে তোমার মতো, ওখানে কাসেল আছে, তুমি সব দেখতে পাবে। শোনো আমার। আচ্ছা, উবনের ফ্লাইটের টিকিট করতে পারবে আমার সঙ্গে গনু দাদা আর বাকি সবদের ফ্রেন্ডদের? ওদের নিয়ে যেতে পারবো আমি? অফকোর্স পারবে। তুমি যাকে চাইবে তাকেই তুমি নিয়ে যেতে পারবে। সবার টিকিট কেটে দেবো আমি। না না মিহি, কেউ কোথাও যাবে না। মা তুই কেন এরকম বলছিস? ঠিক আছে, তুমি আমাদের সবার জন্য টিকিট কাটো। না শোন না, আমি আর সঙ্গে আমার মা বাবারও টিকিট কাটো। আমরা সবাই মিলে একসাথে আমেরিকা যাব। এইবার হয়েছে মোক্ষম দাওয়াই। যাও নিয়ে যাও, দেখি কেমন পারো। দেখো, এতদিন আমি কাউকে কিচ্ছু বলিনি, ঠিক আছে, কিন্তু এটা আমার মেয়ের ব্যাপার। আর আমার মেয়ের ব্যাপার নিয়ে আমি হাসি ঠাট্টা একদম চাই না। মিহি দেখো, এবার তুমি একদম তোমার মামা বাবার কথা ভুলে যাও। তোমাকে আমাদের সঙ্গে আমেরিকা যেতেই হবে। মিহি, তুমি তো একটা ম্যাচিওরড মেয়ে, তাই না? তাই তুমি শুধু আমার কথা শুনবে, তুমি শুধু মায়ের কথা শুনবে, কেমন? আর কারুর কথা শুনবে না। দেখো, এখন তো এতগুলো টিকিট আমি কি করে পাবো প্লেনের? তাই এখন তুমি শুধু আমার সাথে যাবে আমেরিকা, তুমি শুধু আমার সাথে যাবে, তারপরে সবাই আসবে, কেমন? আর আমি তো তোমার মা, আমার সঙ্গে যেতে তোমার কোনো প্রবলেমই হবে না। উফ, আমার ছোট মাথাটা না খারাপ হয়ে যাবে।
আমার আরেকটা মামা আগে থেকেই আছে। তুমি বলছো তুমি আমার মা, তাহলে আমার কে মা? পাপাকে নিয়েও কনফিউশন চলছে। কে আমার পাপা, কে আমার আসল পাপা, কিচ্ছু বুঝতে পারছি না আমি আর। দাঁড়া, আমি মাম্মাকে গিয়ে জিজ্ঞাসা করি। এই 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 শোনো মিহি, কোথাও যেতে হবে না এখন। ওখানে সবাই বড়রা কথা বলছে, এখন ওখানে গিয়ে কোনো লাভ নেই। তুমি আমার সঙ্গে গল্প করো। আচ্ছা আচ্ছা মিহি, তোমার ফেভারিট কালার কি বলো তো? লেট মি গেস, রেড। ওকে। আর তোমার ফেভারিট খাবার কি? তুমি তো বলছো তুমি আমার মা, তুমি কেন জানো না? মাম্মা তো সব জানে। দেখো মধুবনী, কেউ জল আনো, জল। মেয়েটা দুদিন ধরে সেন্সলেস হয়ে যাচ্ছে, শরীরটা তো আবার খারাপ হয়ে যাবে ওর। হবে না, যা যাচ্ছে মেয়েটার উপর দিয়ে, এত চিন্তা তো আবার নিজের মেয়েকে নিয়ে। ওই তো মধুবনী চোখ খুলেছে। আস্তে আস্তে, তোমার বেটার লাগছে বলো? মি ঘরে আছে, মি ঠিক আছে, মি ঘরে রয়েছে। হিমু, ডাক্তারকে খবর দে, মেয়েটাকে ডাক্তার দেখানো জরুরি। হ্যাঁ মা, খবর দিচ্ছি। লাগবে না ঠাম্মি। না না, ও যতই না বলুক তুই ওর কথা শুনিস না রিক। অসুস্থ মানুষ, তুই একবার ডাক্তার দেখিয়ে নে। আর আরেকটা কথা, যতদিন না এই সমস্ত মিটছে, কোর্ট কাচারি এই সমস্ত ঝামেলা বন্ধ রাখ। আগে সব কিছু ঠান্ডা হোক, তারপর যা হবে দেখা যাবে। কি বলেন আপনি মা? মৃগাঙ্ক, তোমরা আমাদের বাড়িতে আসো। তোমাদের আতিথেয়তার কোনোদিন কোনো ত্রুটি করিনি, আজও করব না। কিন্তু দয়া করে আমাদের এই পরিবারের বিষয়গুলোতে নাক গলিয়ে সেগুলোকে আরো জটিল করে দিও না। রাঙা কাকা, আমি রিকোয়েস্ট করছি, এতদিন যখন মেয়েটার দায়িত্ব নাওনি, তখন ওকে আমাদের কাছ থেকে কেড়ে নিও না। কেন রে? কোর্টে লড়ার কথা তো আমাদের মুখ থেকে খসার আগেই তোরা উকিলকে ডেকে নিয়েছিস, এখন তাহলে লড়। আপনারা দুপক্ষই ভেবে নিন, কোর্টে গিয়ে লড়াইটা লড়বেন নাকি এখানেই মিউচুয়ালি কেসটা মিটিয়ে নেবেন। দেখুন, আমি আবারও বলছি, কোর্টে গেলে কিন্তু এইসব কনসিকোয়েন্সেস আপনাদের ফেস করতেই হবে। আর যেমন ধরুন, না উকিল বাবু, আমি লড়বো না। মেয়ে এমনি অসুস্থ, ওর মাঝে মধ্যেই শ্বাসকষ্ট হয়। এই কেসের জন্য ওকে বারবার কোর্টে নিয়ে গিয়ে ওর মানসিক শান্তি আমি নষ্ট করতে পারবো না। মধুবনী, ওরা এইভাবে মিহিকে নিয়ে চলে যাবে আর আমরা কিচ্ছু করবো না। তোর বউ কিন্তু অনেক বুদ্ধিমতী, বুঝলি? আমি বুদ্ধিমান কিনা জানি না, তবে আপনাদের মতন নিষ্ঠুর নই। আপনারা যদি সত্যি মিহিকে ভালোবাসতেন, ওইটুকু একটা বাচ্চাকে কোটে তোলা হবে জানলে আপনাদের বুক কাঁপতো। আমি মিহির মা, আমি চাই না ও কোনো রকম কোনো কষ্ট সহ্য করুক। তার জন্য যদি নিজের মেয়েকে আমার থেকে দূরে সরাতে হয়, আমি সরিয়ে দেব। আমার মেয়ে আমারই থাকবে, আমি জানবো আমার মেয়ে চিরকাল আমারই থাকবে। আপনি মেয়েকে নিয়ে যেতে চান, তাই তো? নিয়ে যান। মেয়েটাকে ছুঁয়ে যেন মধুবনীর মতি ফেরে ঠাকুর। অনেক শত্রুতা করেছি মধুর সাথে, কিন্তু মেয়েটা যেন এই সন্তানকে দূরে সরিয়ে দেওয়ার মতো কষ্ট কখনো না পায় ভগবান। আমি তো স্বপ্নেও ভাবতে পারি না আমি কিছুতেই রুমিকে ছেড়ে থাকতে পারতাম না। মায়ের থেকে দূরে থাকার কষ্টটা আমি বুঝি,
তুমিও তো বুঝো মধুবনী, মিহিকে সেই কষ্টটা দিও না প্লিজ। তোমার কোলটাই মিহির সেফ প্লেস, ওকে এভাবেই জড়িয়ে রেখো। মধুবনী, মধুবনী দরজাটা খোলো মধুবনী। আমি এখানে আর একটা মুহূর্ত থাকতে চাই না। উষসী, মিহিকে নিয়ে চলো। এসব কি বলছো তুমি? মিহিকে এ বাড়ি থেকে নিয়ে যাওয়ার কথা তোমার মনেও এলো না? মধুবনীর থেকে মিহিকে আলাদা করার কথা ভাবিস না, এতে দুজনের মধ্যে কেউ ভালো থাকবে না। আচ্ছা তোরা এত কথা বলছিস কেন আমি তো বুঝতে পারছি না। মধুবনী যখন পারমিশন দিয়ে দিয়েছে তখন তোদের কথার কোনো মানে হয় না। আরে বাবা, মধুবনী অস্থির হয়ে কি বললো না বলো সেই কথাগুলোকে কানে তুলছো কেন তোমরা? ও নিজের পেটে ধরেছে মেয়েটাকে, তোমাদের হাতে তুলে দেবে? এটা হয়? তার উপরে অসুস্থ মেয়ে। আচ্ছা কেন বুঝতে পারছে না? মিহি আমাদের সঙ্গে বিদেশে গেলে ওর তো ভালো চিকিৎসা হবে, আমরা ওর ভালো ট্রিটমেন্ট করব। আপনারা কেন বাধা দিচ্ছেন বলুন তো? আমি বুঝতে পারছি না। মিহি, মধুবনী প্লিজ ওপেন দ্য ডোর। মধুবনী।